নাটোরে সড়ক ও ব্রিজ নির্মাণের জন্য দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রায় ১৯.৫ কোটি টাকা ব্যয় হলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী। ৬৬টি ব্রিজ নির্মাণ হলেও সংযোগ সড়ক না থাকায় কোনো কাজে আসছে না এদের অধিকাংশই। কোনো ব্রিজ দিয়ে চলাচলের জন্য বাঁশের সাঁকো ব্যবহার করছেন এলাকাবাসী। নাটোর থেকে মাহবুব হোসেনের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। এই অবস্থা নাটোরের সদর উপজেলার তলেকুপে এলাকার একটি ব্রিজের দুপাশের। জেলার অধিকাংশ ব্রিজেরই একই অবস্থা। ব্রিজ নির্মাণ হলেও নেই সংযোগ সড়ক। কোথাও কোথাও ব্রিজ ব্যবহারে বাঁশের সাঁকো বানিয়েছেন স্থানীয় লোকেরা। সংযোগ সড়ক না থাকায় ব্রিজের সুফল পাচ্ছেন না এলাকাবাসী, বরং চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ব্রিজের সামনে মাটি দেননি, 1 বছর আগে থেকে এইভাবে পড়ে আছে। আগে তো বাঁশের সাঁকো, বাঁশের চড়ার দিয়ে আমরা পারাপার হইতে পারতাম, কিন্তু এখন তো সেটাও পারতেছি না। আমাদের এই ব্রিজটা করে কোনো কামেই আসেনি। কিসের জন্য একটা সাইকেল উঠতে পারে না, একটা ভ্যানে উঠতে পারে না। ঠিকাদার ধরেন যে এলো, এখানের টাকা পয়সা সব উঠালিয়ে এই যে রাস্তা ব্রিজের এই অবস্থা করে থেকে চলে গেছে। ঠিকাদারকে বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও এখনো হচ্ছে না। তো আমরা আবারও বলবো, দেখি জনগণের যেহেতু জনগুরুত্বপূর্ণ এলাকা যে ব্রিজ হয়েছে, তো তরিগরিত মাটি দিয়ে যে মানুষের পারাপারের সুযোগ সুবিধা করে দেয়। 2015-16 অর্থ বছরে নাটোরে প্রায় 19.5 কোটি টাকা ব্যয়ে ৬৬টি ব্রিজ নির্মাণ ও সংযোগ সড়কের জন্য অর্থ বরাদ্দ দেয় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়। মাঝপথে সড়ক তৈরির কাজ বন্ধ করে দিয়েছেন অধিকাংশ ঠিকাদার। কাজ না করেও বেশিরভাগ টাকা তুলে নেয়ার অভিযোগও রয়েছে কারো কারো বিরুদ্ধে। ঠিকাদার একটা যে নির্দিষ্ট মেজারমেন্ট ওই অনুসারে মাটি কাটছে, হয়তো কিছু ভুল ত্রুটি যদি তা থাকে, ওই সময় মাটি পাওয়া যায় না বা কোনো সমস্যা থাকতে পারে, সে করে দিবে। আর যদি সে না করে দিয়ে, তার যে 10% জানাও টাকা আছে সেটা বাজেয়াপ্ত হবে। অভিযোগের ব্যাপারে কথা বলতে রাজি হননি ঠিকাদাররা। তবে দ্রুত সংযোগ সড়ক নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন জেলা প্রশাসক। আমি এ সম্পর্কে আমাদেরকে এই যে আগামী উন্নয়ন সমন্বয় কমিটির মিটিংয়ে সবাইকে বলবো যে সবাই আমাকে এগুলো বিষয়ে রিপোর্ট দিবে, এবং যে সমস্ত ব্রিজ করা হয়েছে কিন্তু অ্যাপ্রোচ করে রোডের সাথে যুক্ত করে নাই, ব্যবহার হচ্ছে না, সেই সমস্ত ব্রিজগুলো যাতে ব্যবহার করে সেই ব্যবস্থা করার জন্য আমি ওনাদেরকে নির্দেশ দিব। এলাকার যোগাযোগ ব্যবস্থা সহজ ও উন্নত করতে শুধু আশ্বাস নয়, দ্রুত সংযোগ সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। মাছরাঙা নিউজ ডেস্ক।